আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, 23 লাইভ টিভির পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান কওমি শিক্ষা স্বীকৃতি। কওমি শিক্ষা স্বীকৃতি বিষয়ে গত 11 এপ্রিল গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে ব্যাপকভাবে। এই ব্যাপারে আমরা এই মুহূর্তে কথা বলতে এসেছি ঐতিহ্যবাহী লালবাগ জামিয়ার সম্মানিত মুদাররিস মুফতি সাখাওয়াত হোসেন রাজি। তার সাথে আমরা আলোচনা করবার জন্য এসেছি। আমরা এই পর্যায়ে তার সাথে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। হযরত, আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি আপনার কাছে, সেই বিষয়টি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেই দিন থেকেই ঘোষণাটি হয়েছে গণভবনে কওমি স্বীকৃতির ব্যাপারে, দাওরায়ে হাদিসকে MA মাস্টার সমমান দেওয়ার পর থেকেই বিভিন্ন মহলে বিভিন্ন রকমের গুঞ্জন, অথচ এর আগেও আমরা কোনো আলোচনা কিংবা সমালোচনা দেখতে পাইনি। যখনই ঘোষণা সরকার দিলেন তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার দলীয় কিছু MP সহ বিভিন্ন জনে, বিভিন্ন মহলে, বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন রকমের সমালোচনা আসছে। অনেকেই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে বা মানববন্ধনের মাধ্যমে দাবি জানাচ্ছে যে কওমি স্বীকৃতি না হওয়ার ব্যাপারে। এই ব্যাপারে আপনার এই মতামত কি, আপনি কি বলতে চান? আমরা জানি যে বাংলাদেশে প্রায় 100 বৎসর যাবৎ, আর এই ভারত উপমহাদেশে প্রায় 150 বৎসর যাবৎ দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দের সন্তানেরা ইসলামী শিক্ষা এবং ইসলামী শিক্ষার প্রচার প্রসার কল্পে কাজ করে আসছে। সমাজ থেকে শুরু করে রাষ্ট্র সর্বক্ষেত্রেই এই কওমি মাদারিসের সন্তানদের, আমি তো বলবো, অনেক বড় অবদান এবং বড় ধরনের ত্যাগ এবং কুরবানি তাদের রয়েছে। কিন্তু রাজনৈতিক কারণে প্রায় 1.5 যুগ ধরে এই কওমিয়ানরা এই শিক্ষার মান সরকারের কাছে চেয়ে আসছে। যদিও 2006-এ তৎকালীন 4 দলীয় জোট গভর্নমেন্ট স্বীকৃতি ঘোষণা এবং গ্যাজেট দিয়েছে, কিন্তু পুরোপুরি সেটা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ তো কয়েকদিন আগে বর্তমান সরকার কওমি সনদের সরকারি মান ঘোষণা করবার পরে আপনি যা বলেছেন যে এ নিয়ে নানা ধরনের মন্তব্য, নানা ধরনের আলোচনা সমালোচনা, এমনকি আমরা দেখছি বাংলাদেশের ক্ষুদ্র 2টি গোষ্ঠী ন্যাক্কারজনকভাবে, এবং আমি তো বলবো যে তাদের হীন স্বার্থ চরিতার্থ করবার জন্যে কওমি মাদ্রাসার সনদের মানের এই স্বীকৃতিকে চরমভাবে সমালোচনা করছে এবং বিষোদ্গার করে যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশের ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র 2টি গোষ্ঠী, একটি হচ্ছে বেদাতি মাজার পূজারী, যারা ইসলামের নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসে আছে, নানা ধরনের অশ্লীলতা, মাদক, অশ্লীলতা, বেহায়াপনার সঙ্গে যারা জড়িত, এবং তারা অনেক ক্ষেত্রে মসজিদ মাদ্রাসার সঙ্গেও জড়িত। তারা মনে করছে যদি কওমিয়ানরা স্বীকৃতির মান পাবার পরে মসজিদ, সরকারি মসজিদগুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে করে, তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কেননা তারা মূলত ইসলামের কথা বলে না, তাদের মধ্যে ইসলাম আছে, না তারা কোরআন পড়তে পারে, না কোরআনের ব্যাখ্যা তর্জমা তারা করতে পারে। এ নিয়ে তারা শঙ্কিত। সেই শঙ্কার জায়গা থেকে তারা কওমি মাদ্রাসার সনদের যে মান দেয়া হয়েছে এর বিরোধিতা করছে। আরেকটি চক্র যারা কওমি মাদ্রাসার এই সনদের বিরোধিতা করছে এ কারণে যে তারা ইসলামকেই পছন্দ করে না, মূলত তারা ইসলাম বিদ্বেষী, খোদাদ্রোহী। এমনকি আমরা যদি তাদের ইতিহাস দেখি, তারা রাষ্ট্রদ্রোহীও বটে। সেটি হচ্ছে সমাজতান্ত্রিক দল জাসদের কয়েকজন নেতা, তাদের বক্তব্যে আমাদের মনে হয়েছে তারা শুধু কওমিকে চ্যালেঞ্জ করছে এমন না, তারা ইসলামকে চ্যালেঞ্জ করে বসছে। সেদিক থেকে আমি নামই বলি,
একজন বাংলাদেশ সরকারের মন্ত্রীও আছেন, বর্তমান সরকারের মন্ত্রী পদে আছেন, সরকারের পার্টি বলা হবে, জাসদ নেতা। আরেকজন সে এমপি মঈনুদ্দিন বাদল। তারা দুজন অত্যন্ত নির্লজ্জভাবে, আমি তো বলবো নেক্কারজনকভাবে কওমিয়ানদের সমালোচনা করছে। আসলে আমরা যদি তাদের ইতিহাস দেখি, এই জাসদ নেতাদের ইতিহাস দেখি, আমরা দেখব তাদের স্বীকারোক্তিতেই ৭২ থেকে ৭৫ পর্যন্ত, কদিন আগে মঈনুদ্দিন বাদল এক ইন্টারভিউতে সে বলেছে যে হ্যাঁ আমরা মরেছি, মেরেছি। এর মানে নব্য স্বাধীন একটি দেশ যখন অঙ্কুরিত হলো স্বাধীনভাবে, তখনই সে দেশকে অস্থির করবার জন্যে, সেই দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করবার জন্যে, সে দেশের মানুষের অধিকার হরণ করবার জন্য আমি বলবো, এবং নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করবার জন্যে দেশের বাইরের দেশ বিরোধী, ইসলাম বিরোধী একটা চক্রের এজেন্ট হিসেবে তখন তারা বাংলাদেশে কাজ করেছে। ইতিহাস আমাদের সকলের কাছে স্পষ্ট। এমনকি যে সরকারের মন্ত্রিসভায় তারা আছে, এই ক্ষমতাসীন দলের সাবেক সাধারণ সম্পাদক, একাধিক নেতাকে আমরা বলতে শুনেছি পত্র পত্রিকা, এবং এ নিয়ে অনেক বই পুস্তকও রচনা করা হয়েছে, যেখানে এই বিষয়টি একেবারেই স্পষ্ট হয়ে আছে যে জাসদ ৭১-এর পর মাত্র স্বাধীন হওয়া একটি দেশ, মাত্র ভূমিষ্ঠ হওয়া একটি দেশকে অস্থির করেছে এবং রক্তপাত করেছে, সশস্ত্র যুদ্ধ করেছে একটি দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। সেদিক থেকে আমি জানি না আওয়ামী লীগ তাদেরকে কী করে সঙ্গে দেয়। হতে পারে বাংলাদেশে ক্ষমতার স্বার্থে মানুষ যে কোনো কাজ করতে পারে। তারাই এখন এ কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির বিরোধিতা করছে। তারা মনে করে এই কওমিয়ানরা যদি ন্যায়, নীতি, ইনসাফ নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে ওদের মতো চরমপন্থা জঙ্গিবাদের জায়গায় সমাজে হবে না। আমি এর তীব্র নিন্দা জানাই, আমি প্রতিবাদও জানাই। সেই সঙ্গে আমি দেশবাসীকে একথা বলতে চাই, তারা মূলত চরমপন্থা। এবং আমার মনে হয় বাংলাদেশে বর্তমানে যে জঙ্গি কর্মকাণ্ড হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, একসময় তারা ক্ষমতার বাইরে ছিল, ক্ষমতার অংশীদার ছিল না, তখন তারা নিজেরাই চরমপন্থা অবলম্বন করে জঙ্গিবাদীমূলক কর্মকাণ্ড করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন যেহেতু তারা সরকারে আছে, নিজেরা তো জঙ্গিবাদী কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত নয়, তবে নেপথ্যে তারাই এই বাংলাদেশকে জঙ্গিবাদে রাষ্ট্র হিসেবে পরিচয় করে দেবার জন্যে এবং জঙ্গিবাদ সন্ত্রাসের নামে ইসলামকে কলুষিত করবার জন্যে, জঙ্গিবাদ সন্ত্রাসের নামে ইসলামের বিপক্ষে জনগণকে দাঁড় করাবার জন্যে, জঙ্গিবাদ সন্ত্রাসের নামে ইসলামের বদনাম করবার জন্যে মূলত তারাই, আমার মনে হয় যদি তদন্ত করা হয় বের হয়ে আসবে বাংলাদেশের প্রত্যেকটা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যে, প্রত্যেকটা জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্যে এই ইনু মেনন বাদলরাই দায়ী। তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয়, তাদেরকে যদি জবাবদিহিতার আওতায় আনা হয়, আমার বিশ্বাস অবশ্যই নেপথ্যে তাদের অবদান, নেপথ্যে তাদের ষড়যন্ত্রের কথা বের হয়ে আসবে। আর আজকে মূলতই তারা কবিয়াদের বিরোধিতা করছে, তারাই মূলত বাংলাদেশেরও বিরোধিতা করছে। তারা বিদেশিদের, আমি তো বলবো দেশ বিরোধী শক্তির এজেন্ট হিসেবে কাজ করছে।